একদিন একটা কাক উড়তে উড়তে যাচ্ছিল। দেখতে দেখতে হঠাৎ তার নজরে পড়ে একটি সুন্দর সারস পাখি, ধপধপে সাদা। পাখিটিকে দিকে কাকটি বড় দুঃখিত হয়ে যায় যে আমি কীরকম কুচকুচে কালো, আমি কীরকম অসুন্দর, আর বকটি কত সাদা। ও মনে হয় দুনিয়ার সব থেকে সুন্দর পাখি বক, সারস। উড়তে উড়তে এসে সারসের কাছে বসে যায় এবং ওর সঙ্গে কথা বলতে থাকে যে সারস, সত্যি তুমি খুব ভাগ্যবান এবং তুমি খুব সুন্দর, তোমাকে ভগবান এরকম বানিয়েছে, তোমাকে দেখে কত সুন্দর লাগছে। তখন সারস পাখিটি কাকের দিকে তাকিয়ে বলে যে আমি ধবধবে সাদা হতে পারি, কিন্তু আমি মোটেই পৃথিবীর সব থেকে সুন্দর পাখি না। তার কারণ হচ্ছে আমি যখন কোনো তোতা পাখিকে বা টিয়া পাখিকে দেখি তখন আমার বড় হিংসে হয় যে কেমন তোতা পাখির ঠোঁটটি কীরকম লাল এবং গায়ের রং কীরকম সবুজ, কত মিষ্টি মিষ্টি কথা বলে, খুব সুন্দর দেখায়। তখন কাকটি সারস পাখিটির কাছ থেকে উড়ে গিয়ে টিয়া পাখির কাছে বসে এবং টিয়া পাখিকে বলতে থাকে, তোতা পাখিকে, কে তোতা ভাই, তুমি পৃথিবীর সব থেকে সুন্দর পাখি, তোমার ঠোঁটটা কীরকম লাল, গায়ের রঙটা কীরকম সবুজ এবং তুমি কীরকম মিষ্টি মিষ্টি কথা বলতে পারো, সবাই তোমাকে খুব ভালোবাসে। আর আমাকে দেখো, আমি খুব কুচকুচে কালো, আমাকে কেউ ভালোবাসে না। তখন তোতা পাখিটি বলে যে আমার ঠোঁটটি লাল এবং গায়ের রঙটি সবুজ হলেও ময়ূরকে যখন দেখি তখন আমার খুব হিংসা হয়। মোটেই আমি পৃথিবীর সব থেকে সুন্দর পাখি না। পৃথিবীর সব থেকে সুন্দর পাখি হচ্ছে ময়ূর। ময়ূরকে দেখার পর কত সুন্দর পেখম, যখন পাখনা মেলে তখন কি সুন্দর লাগে, ময়ূরকণ্ঠী রং কত সুন্দর মানায় ওকে। তখন কাকটি তোতা পাখির কাছ থেকে উড়ে গিয়ে ময়ূরের কাছে যায় এবং ময়ূরকে বলে যে ময়ূর ভাই, তুমি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাখি, তোমাকে দেখতে কত সুন্দর, তুমি যখন তোমার পাখনা মেলো তখন কত সুন্দর দেখায়। ময়ূরটি হেসে বলে যে আমি পৃথিবীর সমস্ত পাখির থেকে সুন্দর, এটাই আমার জীবনে বাঁচার সমস্যা। তার কারণ লোকেরা আমার পাখনাকে তুলে তুলে নেয়, আমাকে খাঁচায় বন্দি করে রাখে, আমাকে শিকার করার জন্য আমাকে ধাওয়া করে। আমার বাঁচা দুঃসহ হয়ে গেছে। আমি এইভাবে কেমন করে বাঁচব? এর থেকে আমি আকাশের ওই কুচকুচে কালো কাক হলেই ভালো হতো, কমসে কম স্বাধীনভাবে বাঁচতে তো পারতাম। এই শুনে কাকটি বড় আশ্চর্য হয়। তো আমরাও বন্ধুরা যে অন্যকে দেখি তখন আমাদের খুব হিংসে হয় যে আমি এর মতো না, আমি ওর মতো না, ও কত সুন্দর, ও কত পয়সা, ওর কত সম্পত্তি। কিন্তু আসলেই এই পৃথিবীতে কেউই সব থেকে সুন্দর বা সব থেকে ধনী বা সব থেকে সুখী কেউই না। নিজের নিজের জায়গায় সবাই দুঃখী। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাবসম্প্রসারণ আছে, নদীর এপার কহি ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আর নদীর এবার পুষি দীর্ঘশ্বাস ছাড়ে, যাহা কিছু সুখ সব সকলই ওপারে। দূর থেকে জঙ্গল মনে হলেও কাছে গেলে জায়গাটা ফাঁকা দেখায়। তো আমরা আমাদের নিজের কী কী আছে না দেখে অপরের সুখের দিকে সবসময় দেখতে থাকি। তাই উচিত, তাই কাকটিও দেখলো যে আমি কালো আছি, আমি ঠিকই আছি, আমি তো এদের মতন পরাধীন না, এরাও তো নিজের নিজের জায়গায় দুঃখী। তো আপনি যেরকমই হন, কালো হন, ফর্সা হন, পয়সা গরিব হন বা বড়লোক হন, ভগবান আপনাকে সম্পূর্ণ বানিয়েছে। আপনি নিজের সব কিছু দেখেই বাঁচবেন। নিজের থেকে যারা কম ফর্সা বা যারা কুৎসিত তাদেরকে দেখে মনে করবেন যে আমি কত ভাগ্যবান, যে আমার কাছে, আপনার কাছে জীবন তো আছে, আপনার কাছে বেঁচে থাকার উপায় তো আছে, এটাকে কোনো দিন ভুলবেন না। তাই মানুষের সব থেকে ভালো দিক হলো নিজেকে দেখে বাঁচা, নিজের যা আছে তার প্রতি গর্ব অনুভব করা, না দেখে অন্যের কি আছে, অন্যের সুখের দিকে তাকিয়ে নিজে দুঃখী হওয়া, এটা কোনোদিনই কাম্য নয়। নিজের সুখেই সুখী হন। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ফেসবুকে হলে ফলো করে দেবেন। তো আজকের মতো এখানেই। বিমল চ্যাটার্জির নমস্কার।